গত জুলাইয়ের ২১ তারিখ দুবাই থেকে দেশের উদ্দেশ্যে রওনা দেন প্রবাসী মোহাম্মদ শামসুদ্দিন। বিমানবন্দরে পৌঁছে সিএনজি অটোরিকশা নিয়ে বাসায় যাওয়ার পথে হালিশহর থানাধীন লিংক রোড এলাকায় ডাকাত দলের কবলে পড়েন তিনি। এই সময় অস্ত্রের মুখে জিম্মি করে বিদেশ থেকে নিয়ে আসা স্বর্ণালংকার, মোবাইল ফোন সহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুটে নেয় ডাকাত দল। নিয়ে ওনার কাছ থেকে 3টা লাগেজ এবং ওনার হাতে একটা ব্যাগ ছিল, সেই ব্যাগে বিভিন্ন আইটেমের স্বর্ণালংকার ছিল এবং ওনার সাথে কিছু রিয়েল ছিল, বাংলাদেশি প্রায় ৮,০০০ টাকার মতো। তো সর্বসাকুল্যে প্রায় ১৯ লক্ষ টাকার মূল্যবান সামগ্রী, স্বর্ণালংকার সহ ওনার কাছ থেকে ডাকাতি করে নিয়ে যায়। এই ঘটনায় মামলার পর অভিযানে নামে হালিশহর থানা পুলিশ। অভিযানে ডাকাতির সাথে জড়িত আন্তজেলা ডাকাত চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় ডাকাতি হওয়া মোবাইল ফোন, স্বর্ণালংকার সহ বিপুল পরিমাণ মালামাল উদ্ধার করা হয়। 23 তারিখ রাত 11টা ঘটিকার সময় আমরা সেই অপরাধ কাজে ব্যবহৃত কালো রঙের একটা মাইক্রো, সেই মাইক্রোকে আমরা চানগাঁও এলাকার একটা গ্যারেজ থেকে আমরা শনাক্ত করি এবং এই মাইক্রো যাতে আমরা আইডেন্টিফাই না করতে পারি, তারা একটা ডিজিট ব্লার্ড করে দেয়। এর মধ্যে গাড়ি শনাক্তের পরে আমরা মূল ঘটনায় আমরা তদন্তে নামি। তো এর প্রেক্ষিতে মনির নামে 1 নম্বর আসামি, তাকে আমরা অ্যাডমিট করি এবং মনিরের জবানবন্দির প্রেক্ষিতে সৈয়দ মুজিবুর হক নামে এক ডাকাতকে শনাক্ত করি। বৃহস্পতিবার ৭ আগস্ট বিকেলে নগরীর তামপাড়া পুলিশ লাইন্সের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ পশ্চিমের উপকমিশনার হুসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া। এই চক্রটার সাথে আমরা যে জিজ্ঞাসাবাদে আবার যেটা জানলাম, আমরা কিছু স্বর্ণালংকার উদ্ধার করেছি এখানে দেখেন, আর কিছু স্বর্ণালংকার ওরা বিক্রি করে দিয়েছে। তো স্বর্ণালংকার বিক্রি তো আপনার টাকা 12 লক্ষ টাকা ওনারা স্বর্ণ বিক্রি করে দিয়েছে এইগুলো বাদে। তো সেই 12 লক্ষ টাকার লায়ন শেয়ার 6 লক্ষ টাকা পায় হলো প্রধান যে আসামি, প্রধান ডাকাত মনির, যে হলো যে ওই সৌদি ইয়াতে যে দুবাইতে থাকে ফয়সাল, সেই ফয়সালের সাথে তার এই যে সম্পর্ক। 6 লক্ষ টাকা নিয়ে, সেই 6 লক্ষ টাকা নিয়ে আবার ফয়সালকে তার একটা অংশ দেয়, আর বাকি 6 লক্ষ টাকা এই এবং আরো যে 6-7 জন আছে তাদের মধ্যে ভাগ করে, কেউ পায় 1,20,000, কেউ 90, কেউ 1,30,000, এভাবে আপনার ভাগ করে একটা নিয়ে দেয়। গ্রেফতারকৃত আসামিরা হচ্ছেন মোহাম্মদ সুমন, মোহাম্মদ হাসান, মোহাম্মদ ইমরান মাহমুদুল, মোহাম্মদ রুবেল, সৈয়দ মুজিবুল হক এবং মোহাম্মদ মনির উদ্দিন। তাদের সাথে জিজ্ঞাসাবাদে আমরা যেটা জানতে পারলাম, এইরকম 3 থেকে 4টা সক্রিয় আপনার গ্যাং, ডাকাত গ্যাং আছে, যেটা হলো যে আপনার শাহ আমানত ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কেন্দ্রিক এরা এই কাজগুলো করে এবং ওদের ফিক্স থাকে, একটা ছুটে গেলে আরেকটা, একটা টার্গেট ছুটে গেলে আরেকটা, যেটা আমরা এই পর্যন্ত আমরা তথ্যে আমরা যেটা পেয়েছি। এবং এই বিষয়ে আমরা 7 জনকে অ্যাপ্রিহেন্ড করেছি, আরও ধরেন এর সাথে আরও 2-4-5 জন ডেফিনেটলি জড়িত আছে। এবং এই কাজটা আপনার দীর্ঘদিন ধরে আপনার হলো যে কিছু প্রবাসী এবং কিছু দেশি, এই যে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল কিছু ডাকাত এবং কনস্পিরেটর এই কাজের সাথে আপনার জড়িত আছে। জিজ্ঞাসাবাদে আসামিরা পুলিশকে জানায় তারা বিভিন্ন সময়ে বিদেশ থেকে আসা প্রবাসীদের টার্গেট করে এই ডাকাতির কাজ করে আসছে। এই চক্রের সদস্যরা বিদেশ হতে আগত যাত্রীদের আগমনের তারিখ, ছবি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে বাংলাদেশে তাদের অপর সদস্যকে পাঠাতো। চক্রের অন্য সদস্যরা কেউ বিমানবন্দর অবস্থান করে টার্গেট করা যাত্রীকে অনুসরণ করে, পরে টার্গেটকৃত যাত্রীর পথ রুদ্ধ করে মৃত্যুর ভয় দেখিয়ে সর্বস্ব ছিনিয়ে নেন ডাকাতরা। আপনার এয়ারপোর্ট থেকে বের হলে 2টা রাস্তা আছে, মানে রাস্তাটা ওরা ফিক্স করে দেয়, ওই পর্যন্ত কিন্তু ওদের লোক থাকে, পথে পথে ওদের লোক থাকে যে এই টার্গেট আবার কোন দিকে মুভ করছে সেইভাবে। তারপরে তাকে ফলো করে এসে ওই বারুণী ঘাটের এখানে তারা এই কাজটা করে। শেখ মোহাম্মদ ফয়সাল, সিটিজি পোস্ট, চট্টগ্রাম।